আমি কিচ্ছু চাই না। সরকারের কাছে আমি অর্থ সম্পদ, অট্টালিকা চাই না, আমার সন্তানের বিচার চাই। সরকারের কাছে অর্থ সম্পদ কিংবা অট্টালিকা চান না, চান কেবল সন্তান হত্যার বিচার। আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন। পুলিশকে তারা এখনো হুকুম দিতে পারছে না, তারা কাকে ভয় পাচ্ছে? তাহলে কি তারা সে আওয়ামী লীগের দোষী কি তারা? নইলে কেন আমাদের সন্তান হত্যাকারীর বিচার হবে না? সেদিন রাজধানী ঢাকা ছিল ছাত্র জনতার আন্দোলনে প্রকম্পিত। যাত্রাবাড়িতে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি নিজেই হয়ে গেলেন সংবাদের শিরোনাম। পুলিশের গুলিতে মুহূর্তেই বুক ঝাঁঝরা হলো মেহেদীর। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। সন্তানের স্মৃতি আঁকড়ে গত 1 বছরে প্রতিদিনই কেঁদেছেন মা মাহমুদা বেগম। অনেক ভালো তো আব্বাই আমার কইতো যে মাহমুদা দেখ তোর 2টা সন্তান দিয়েছে, তোর কষ্ট থাকবে না। আমার কিন্তু বাড়ি ছিল না বাবা, আমার ঘর ছিল না, আমি অনেক কষ্টের বিনিময়ে ওকে মানুষ করছি। 2024 সালের 18 জুলাই বিকেলে যাত্রাবাড়ির উড়াল সেতু এলাকায় ছাত্র জনতা আর পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। ঠিক সেই উত্তপ্ত মুহূর্তে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন মেহেদী হাসান। হাতে ছিল ক্যামেরা, গলায় গণমাধ্যমের আইডি কার্ড। এর পরেও তাকে গুলির হাত থেকে রক্ষা করা যায়নি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন মেহেদী। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসানের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে। কর্মসূত্রে স্ত্রী এবং 2 কন্যা সন্তান নিয়ে মেহেদী বসবাস করতেন ঢাকার কেরানীগঞ্জে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।